আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য জলপাইয়ের আচার বানাবো। তো আমি এখান থেকে বড় আর ছোট জলপাইগুলো আলাদা করে নিচ্ছি। তো আমি 2 রকমের আচার বানাবো এখানে। আমি তো জলপাইয়ের আচার বানিয়েছিলাম গতবার শীতে, তোমরা তো দেখছিলাই। তো ওই আচারগুলো আমার হাজব্যান্ডের অনেক ভালো লেগেছিল। তো আমি আবার সেই রকম করে আচার বানাবো। তো দেখতে থাকো সবাই পুরো ভিডিওটা না টেনে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই তো এখানে আমার ছোট ছোট জলপাইগুলো আছে, আর বড়গুলো আমি আলাদা করে এগুলো আমি এখন কেটে নেব, মানে চারকি না সুন্দর করে কেচে নেব বটির দ্বারা। এই তো দেখো সবাই, আমি সুন্দর করে জলপাইগুলো কেচে নিতেছি। এই যে জানো না, জলপাইতে এত রস, মানে আমি যখন এরকম করে কাটতেছিলাম বটির সামনে, তো আমার চোখে না মানে ছিটে একদম জলপাইয়ের রসটা চলে গেছে, চোখটা জ্বলতেছিল জানো না। তো সবাই সাবধানে কাজ করবা। এই তো আমি এখানে জলপাইগুলো কেটে নিয়েছি। দেখো আমার হাতের নখগুলো ব্যথা হয়ে গেছে জানো না এগুলো কাটতে কাটতে। তো এই যে অর্ধেক রেখেছি, এটা আবারও আরেকটা আচার দেব, মানে হাত ব্যথা হয়ে গেছে। তো তো এটা কাটা কমপ্লিট, এখন আমি এটা রোদ্রে দেব, তারপরে ওইটার কাজ করব। তো প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নেব পানি দিয়ে। আমি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা রোদ্রে দেব। তো এটার সাথে আমি যা যা মিশাচ্ছি সেগুলো হচ্ছে একবার দেখিয়ে নিই তোমাদের সবাইকে। তো এই তো এখানে দেখো সরিষা বাটা, তো আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে এখন আমি এই জলপাইটা মেখে রোদ্রে দেব। বিসমিল্লাহ। এরকম একটা বড় একটা ছড়ানো একটা চেনি নিবা সবাই। তো এই তো এখন সবগুলো জলপাই এটার মধ্যে দিয়ে দেব। এই তো এখন এই চেনির মধ্যে সবগুলো জলপাই নেওয়া হয়েছে। এখন এক এক করে সবগুলো উপকরণ দেওয়া হচ্ছে। প্রথমে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে, তারপরে তোমার হলুদের গুঁড়ো, তারপরে মরিচের বাটা, এটা শুকনো মরিচ বাটা ছিল। সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। তো এই তো তারপরে এখানে আদা রসুনের বাটা দেওয়া হচ্ছে। তো এখানে সরিষা বাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অর্ধেক দেন, অর্ধেক রাখেন। হ্যাঁ হ্যাঁ, অর্ধেক আছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর আদা বাটা আর একটু লাগবো না মা, আর একটু দেন। এই তো হয়ে গেছে সবকিছু একসাথে। লবণ দিচ্ছেন? এখন এগুলো সবকিছু একবারে ভালো মতো মেখে দেওয়া হচ্ছে। এই তো এখন আমি রোদ্রের তাপে জলপাইগুলো দিয়ে দিলাম। দেখো এখন আমি রোদ্রে শুকাবো। এটা কালারটা কত কিউট লাগছে না, মাশাআল্লাহ। দেখো সবাই, আমি জলপাইয়ের আচার বানানোর জন্য দেখো সরিষার তেল ভাঙায় যেটা বিক্রি করে সেটা কিনে এনেছি, একদম ফ্রেশ তেল। তো আচার বানানোর জন্য জলপাইও শুকাচ্ছি আর তেলটাও শুকিয়ে নিচ্ছি ভালো হবে। তো সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি চামচ দিয়ে তোমার জলপাইগুলো উল্টিয়ে দেব। তো হাত দিয়ে করা ঠিক না, বুঝছো, মানে চামচ দিয়ে নেড়ে দেওয়া ভালো। আচার তো মনে করো একদম একটা মানে কি বলে অনেক সফট একটা জিনিস, বুঝছো, মানে যতটা সাবধানে করা যায়। অনেক যত্ন
সহকারে আচারগুলো বানাতে হয়, বুঝছো? কালারটা সুন্দর লাগছে না, বলো সবাই? কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সবাই। আর এই আচারটা বানানোর জন্য তোমার একদিনই রোদ দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমি আচারটা রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে 1 লিটারের বেশি তেল আছে। তোমার আমি 2 কেজি তেল আনাইছি 2 রকমের আচার দেওয়ার জন্য। তো এই তো এখানে আমি অনেকগুলো তেল দিয়ে নিচ্ছি। তো এটা আমি টক আচার বানাবো, বিশেষ করবে কিনা জানি না। আলহামদুলিল্লাহ, মানে আচারগুলো খুবই ভালো খেতে। তো এগুলো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো পুরো ভিডিওটা সবাই দেখে অবশ্যই বলবা কেমন হয়েছে আমার পুরো ব্লগ ভিডিওটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি প্রথমেই রসুনগুলো ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো সরিষার তেল তো একদম ফেনা দিয়ে ভরে যায়, তো এটা আস্তে আস্তে কমে যাবে ফেনাগুলো। তো এই তো, আর আচারের জন্য মানে তোমার তেলটার পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, তেলে চুবিয়ে রাখলে ভালো হয়। দেখো সবাই, আমি জলপাইটা শুকানোর পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই তো এভাবে সবাই শুকিয়ে নিবা জলপাইগুলো ভালো মতো করে। আমি এক এক করে সবগুলো জলপাই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে জাল করে নেব। তো আমি যে জলপাইগুলো শুকিয়ে নিয়েছি না, বুঝছো, এই জলপাইগুলো না একদম মানে আস্তা থাকবে আর ভাঙবে না, বুঝছো। তো এই আচারগুলো খুবই ভালো। তো কি কি উপকরণ দিচ্ছি এই আচারের মধ্যে, তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা, একদমই টানবা না, তাহলে বুঝতে পারবা। তো এরকমভাবে যদি তোমরা সবাই আমার মতো এইভাবে যদি আচারটা বানাও, তাহলে তোমরা মনে করো এই বছরের জলপাইয়ের আচার তোমরা সামনের বছরও খেতে পারবা, একদমই নষ্ট হবে না, বিশ্বাস করো। তো এভাবে বানিয়ে রেখে দিবা, সারা বছর জলপাইয়ের আচার খেতে পারবা। তো শেষ পর্যন্ত দেখো কালারটা কতটা যে ইয়ামি হয় কি বলবো। তো আমি তেজপাতার কথা ভুলে গিয়েছিলাম, প্রথমেই দিতে হয়, তো সমস্যা নাই, মাঝখানেই দিয়ে দিলাম। তো অনেক ভালো আচারটা, বুঝছো, খুবই আমি অনেক মজা। আমি এখন এক এক করে সবগুলো উপকরণ আচারের মধ্যে দিয়ে দেব। তো এই তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তোমরা যে যতটুকু মানে জলপাই নিবা সেই পরিমাণ মতো ততটুকু দেবা। তো তোমাদের চোখের আন্দাজ মতো দিবা, বুঝছো, মানে তোমরা তো বুঝতে পারবা কোথায় কতটুকু দিলে একদম পারফেক্ট হবে। তারপরে আমি পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আচারের মধ্যে তো পাঁচফোড়নের গুঁড়ো না দিলেই নয়, এটার পরিমাণ একটু বেশি রাখবা। তো আচারের স্মেলটা অনেক ভালো আসবে পাঁচফোড়নের গুঁড়োর জন্য। তো আমি প্রথমেই ধনিয়া গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে তোমার যে গুঁড়োগুলো ব্যবহার করছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো আর তোমার শুকনো মরিচের গুঁড়ো, তো সবগুলোই তোমার ভেজে সুন্দর করে গুঁড়ো করে তারপরে দিতে হবে, বুঝছো। তো এই তো এখানে আমি লাস্টে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে নিয়েছি। তো একটু পরিমাণে লবণ লাগতো, সেটাও দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, সুস্বাদু মজাদার টক ঝাল জলপাইয়ের আচার। তো এই তো আমার পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।